আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমি আলোচনা করব এক মহান সাহাবী, ইসলামের তৃতীয় খলিফা জুল নুরাইন খ্যাত হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী সম্পর্কে। তিনি ছিলেন ইসলামের এক অন্যতম স্তম্ভ, যার দানশীলতা, বিনয় ও নেতৃত্ব ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। আসুন তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি একে একে জানি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করি। প্রথমে হচ্ছে ইসলামের সূচনা লগ্নে ইসলাম গ্রহণ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রথম দিকের মুসলমানদের মধ্যে একজন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আহ্বানে সাড়া দিয়ে তিনি ইসলাম গ্রহণ করেন এবং এই কারণে কুরাইশদের নির্যাতনের শিকার হন। দ্বিতীয়ত হচ্ছে দুই কন্যার স্বামী হওয়া, জুল নুরাইন উপাধি লাভ। তিনি প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তিকালের পর তিনি রাসূলের আরেক কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। এজন্য তাকে জুল নুরাইন, দুই নূরের অধিকারী বলা হয়। এরপরে তৃতীয় নম্বর হচ্ছে হাবশায় ও মদিনায় হিজরত। ইসলাম গ্রহণের পর তিনি প্রথমে হাবশায়, পরে মদিনায় হিজরত করেন। মদিনায় এসে তিনি ইসলাম ও মুসলমানদের সেবা করতে আত্মনিয়োগ করেন। 4 নম্বরে এটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে রুমার কূপ ক্রয়। মদিনায় পানির সংকট দূর করতে তিনি ইহুদিদের কাছ থেকে রুমার কূপ কিনে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দেন। এটি ছিল তার অন্যতম ঐতিহাসিক দানশীলতার নিদর্শন। পঞ্চমত, বাইয়াতে রিদওয়ান ও রাসূলের প্রশংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার সন্ধির সময় তাকে কুরাইশদের কাছে দূত হিসাবে পাঠান, তখন মিথ্যা গুজব ছড়িয়ে পড়ে যে তিনি শহীদ হয়েছেন। এতে মুসলমানরা তার বদলে প্রতিশোধ নেওয়ার জন্য বাইআত করে, যা বাইআতে রিদওয়ান নামে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার হাতকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা হাতের হিসেবে ধরে বাইআত গ্রহণ করেন। তারপরে হচ্ছে খলিফা কিভাবে নির্বাচিত হন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর তিনি মুসলিম বিশ্বের তৃতীয় খলিফা হিসেবে নির্বাচিত হন এবং প্রায় 12 বছর শাসন করেন। 7 নম্বরে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোরআন সংকলন ও বিতরণ। তিনি বিভিন্ন স্থানে প্রচলিত কোরআন পাঠের ভিন্নতার কারণে একটি একক নির্ভুল পাঠ সংকলন এবং তা পুরো মুসলিম জগতে বিতরণ করেন। এটি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান। এবং সর্বশেষ যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে বিদ্রোহ ও শাহাদাত। খিলাফতের শেষের দিকে কিছু বিদ্রোহী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং মদিনায় অবরোধ সৃষ্টি করে তিনি মুসলমানদের মধ্যে রক্তপাত ঠেকাতে যুদ্ধ করতে নিষেধ করেন। অবশেষে 35 হিজরিতে 656 খ্রিস্টাব্দে তিনি কোরআন তেলাওয়াত অবস্থায় শাহাদাত বরণ করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন ছিল ত্যাগ, দানশীলতা ও ইসলামের সেবা করার জন্য এক অনন্য দৃষ্টান্ত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন আমাদের জন্য এক মহান দৃষ্টান্ত। তার দানশীলতা, ধৈর্য, নেতৃত্ব ও ঈমান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি কোরআন সংকলন থেকে শুরু করে ইসলামের অগ্রগতির জন্য যে অসাধারণ অবদান রেখেছেন তা চিরস্মরণীয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট এবং মতামত জানান
এবং আরও এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।